সংবিধানের বিষয়ে আপনারা দাবি জানিয়েছিলেন যে সংবিধান বাতিল করতে হবে। সেই সঙ্গে আবার একটা সমালোচনা উঠছে যে যদি আপনারা বিপ্লবী সরকার গঠন করতেন, সেটা তো আসলে এই সংবিধানের আলোকেই আপনার যারা সহকর্মী রয়েছে, সহযোদ্ধা রয়েছে, তারা তো এই সংবিধানের আলোকেই তারা শপথ নিয়েছে। তো এখন আবার হচ্ছে সংবিধান বাতিলের দাবি জানাচ্ছে না, বা রাজনৈতিক দলগুলো বলছে সংবিধান বাতিল না সংশোধন। আসলে আপনাদের চাওয়াটা কি এবং এইটার আসলে সমাধানটা কোন জায়গায়? দেখেন, এই যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, আসলে এই সংবিধানের দোহাই দিয়েই একটি দীর্ঘ সময়, ১.৫ যুগের বেশি সময় ধরে আমরা যেটিকে ফেসিবাদ বলছি, যেটির মধ্য দিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে রাষ্ট্রীয় যে অধিকার, সেটিকে হচ্ছে আপনার বিনষ্ট করা হয়েছে, ভোটাধিকারকে বিনষ্ট করা হয়েছে, যেটিরকে এক ধরনের ঢাল বানিয়ে আসলে এই ফেসিবাদকে হচ্ছে দেশে জায়েজ করা হয়েছে। আমরা যখনই এক দফা দাবি দিয়েছি, যখনই বিপ্লবটি হয়েছে, তখনই এই সংবিধানটি ইনভ্যালিড হয়ে যায় আমরা আমাদের জায়গা থেকে। এবং আমরা দেখছি যে এই সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যে ক্রিয়াশীল যে বিরোধী দল, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের একটি শক্ত অবস্থান আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই বিপ্লবোত্তর সময়ে আমরা এই সংবিধান প্রীতি দেখতে পাচ্ছি অনেকের মধ্যেই। সংবিধান প্রীতি অর্থাৎ যেই ইনস্ট্রুমেন্টটি প্রয়োগ করে, এটাকে আমরা এই সংবিধানটা একটা রিপ্রেসিভ একটা টুল হিসাবে ব্যবহার করা হয়েছে বিরোধী দল ও মতকে দমন করার জন্য, এবং সেখানে আপনার জাতিগত প্রত্যেকটি সত্তাকেও স্বীকৃতি দেওয়া হয়নি সেই সংবিধানটিকে। এবং সেই সংবিধানে আমাদের যেই প্রত্যেকটা মানুষের, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কিন্তু আমরা সেই সংবিধানটিতে দেখিনি, বরং সেখানে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের, শুধুমাত্র একটি রাজনৈতিক দলেরই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই ৭২-এর সংবিধানে ঘটেছে। সেই জায়গাটি থেকে আমরা চেয়েছি এই সংবিধানটিকে প্রয়োজনীয় সংশোধন, প্রয়োজনে বিলুপ্ত করে আমাদের যেটাতে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ঠিক তেমন ধরনের একটি সংবিধান। দুঃখজনক বিষয় হচ্ছে, যখনই আমরা এই উদ্যোগটি নিয়েছি, আমরা দেখেছি সেখানেও একটা নির্দিষ্ট একটি অংশের এখন নতুন করে একটি সংবিধান প্রীতি তৈরি হচ্ছে, এবং এই সংবিধানটিকে বিদ্যমান রাখার এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, যা আমরা মনে করছি এই বিপ্লবোত্তর পরবর্তী সময়ে আমাদের যারা এই বিপ্লবকে সফল করার জন্য এবং ফেসিবাদকে নির্মূল করার জন্য যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, তাদের সাথে সম্পূর্ণ, তাদের চেতনার সাথে, স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি অবস্থান। না, সংবিধান আপনারা বাতিলের কথা বলছেন অথবা সংশোধনের কথা বলছেন, কিন্তু সেটি ধরেন এই সরকার কিভাবে করবে? মানে এটি তো আসলে নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে। আর যদি আপনারা, যেহেতু আপনার সহযোদ্ধারা এই সংবিধানের আলোকে, সেটির জন্য গণপরিষদ ইলেকশন দিতে পারে। আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন, দুটি সাইমultaneously আমাদের হতে পারে, এবং সেটির বিষয়ে আমরা কথা বলছি।